রেলের রেস্টুরেন্ট। গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমিতা। আমার গপ্প টিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো রেডি হয়ে গেছি, আর দাদাই ফোন করছে। মোটামুটি রেডি, আর বেটুও রেডি। বেটুকে জাস্ট ডাইপারটা চেঞ্জ করবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, এবারে ওরা এলে আমরা বেরিয়ে পড়বো, ব্যাস এইটুকুই কাজ, আর কিছু নেই। চলো আমরা এবার বেরোচ্ছি, আর দিচ্ছে ঘরে তালা, আর আমরা রেডি। বাজছে 5টা। একটু করে নিয়েছি, ও ঘুমার ঘরে আছে, গাড়িতে যেতে আবার ঘুমিয়ে পড়বে। বাবাই গুড মর্নিং। আমরা কোথায় যাচ্ছি? ও যাবো মোবাইলটা তো আম কই আম? ওই যে খাম ধরেছে, ভালো আম ধরেছে, আম ধরেছে। একটু গুড মর্নিং বলতে। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা আমরা এখান থেকেই শুরু করছি। বলো তো, বলো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি উইকডেজ ট্যুরে। কোথায় যাচ্ছি? না দীঘা। চলো বেটা, চলো। এনে নিয়েছে ব্যাগ, আর আমি নিয়ে নিয়েছি ছানা। কাকুর কাছে আম ধরেছে, নিয়ে চলে এসো বাইরে ব্যাগগুলো। নিচে নেমে গেছি, আর আমার বেটুও রেডি হয়ে গেছে। বেটু বেড়ু বেড়ু যাবো আমরা। কোথায় যাবো? সত্যি মানে শেষ পর্যন্ত যাওয়াটা করছে, এটা ভেবে আনন্দ পাচ্ছি। এবার যে কতটা আনন্দ করতে পারবো বেটুকে নিয়ে জানি না। আগের বছর আমরা বেটুর 5 মান্থস কমপ্লিট হয়ে গেছে, মানে মুখে ভাত হয়ে গেছে, অন্নপ্রসাদ খাওয়াতে গেছিলাম পুরী। তো তখনও এই ফিলিং ছিল না। এখন বেটু বড় হওয়াতে একটু ফিলিংটা অন্যরকম হচ্ছে। তো চলো যাই। দাড়ি পেকে গেল। এতদিন ব্লগ গুলো কে করে এসছে?
হাত দিস না। জঙ্গল জঙ্গল যেখানে হাটটা বসে সেটা খাবার দেখি তো দেশি খাবার। जरूरी बातें पहले ही हो जानी चाहिए। सिर्फ जीवन साथी पे है फीचर पहले बात। ये ভালো হাসছে রে, হাসিটা ভালো। সাইলেন্ট করে দেবে তাহলেই পড়বে না। এখানে কত সাদা ইয়েটা আছে দেখো, আমি রেকর্ড করেছি। এখানটাতে একটু ভিড় দেখাচ্ছে, আগে একটু বেশি শোন ভিড় শোন, দেখাচ্ছে। হোটেলটা ওই তো সোজা গিয়ে দেখাচ্ছে। সোজা গিয়ে মানে কত দূর? আমরা হোটেলটা একদম সমুদ্রের সামনে দেখাচ্ছে যে রে। আরে বাপ কত দূর, কোথায় পড়ে? ওটার থেকে উপর থেকে ঝাঁপ দিলে সমুদ্র। আর একটু 1 কিলোমিটার যেতে বলছে। ও 1 কিলোমিটার যেতে বলছে। এই যে পাই হোটেল আছে না, পাই লয় কি হোটেল? হাই হোটেল ড্যাশ ড্যাশ হাই 3 হাই বাথরুম রেস্টুরেন্ট দেখাচ্ছে যে রে। হ্যাঁ তো সবই দেখবে। আচ্ছা তুই খাবি না, আমি খাবো না বলে কেউ খাবে না? আমি অন্য লোকের সঙ্গে বলে খাইতাম ঠিক। এখানে এসে কাজের কাজ তো কিছু নাই, মাল ভেবে আইডিয়া নেই। এই দেখো করুণাময়ী রানী রাসমণি। এই পিয়ার বড় বুঝলে, এখানে নাকি ভিড় মানে ওয়াচ হচ্ছে আমার বাবা। হ্যালো এই তো দিঘা ঢুকলাম, ঢুকে গেছি। সামনে আছে তো সুইমিং পুল পার্ক ঢুকবো প্লিজ না চলো। এবারে এই করিস না, সুইমিং পুল না, এটা জাস্ট পার্ক। জানি ধৈর্য ধরবি, ধৈর্য ধরবি। এখন এই রোদে গরমে কে পার্কে যায়? এখানে পার্ক বুদ্ধি চালাচ্ছে। আমরা সুইমিং পুলে যাব মা। পুল আছে কি? গৌরী কত তাল ধরেছে দেখো। মানে দেখো এখান থেকে বেরোলে স্টেশন। হ্যাঁ দেখো স্টেশনটা। এই তো আমরা নামবো, আমরা চলে এসেছি। ট্রেনে করে এলে অনেক সুবিধা হতো, অনেক সুবিধা একদম। ওখান থেকে বেরিয়ে এখানে ঢুকে যেত, মানে টোটো করতে হতো না। পৌঁছে গেছি হোটেল লে রয়, সি বিচ থেকে কাছেই 700 মিটার মতো দূরে বলছে, জানি না এখনো, ঠিক জেনে যাবো আশা করছি। তো চলো, এখানে রিসেপশন এরিয়া, এখানে ওয়েট করতে পারো এসে। আলে বাবালি আমাদের ইতুরানি। এখানে খুব সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে, আর এই ঝাড়বাতিটাও ভীষণ সুন্দর। আর এখানে ডাইনিং এরিয়া, এখানে এরা কাগজপত্র রেডি করছে। শুনছি তুই আমারটা নিয়ে নাও, আর দাদারটা তোর নয় বেটা, এটা শেষমেশ আমরা রুম পেয়েছি, আমরা রুমে যাবো। এই আগে আগে একে ঢোকাও।
কত নাম্বার রুম দেয় চলো দেখি। পরে সেল করবো বাকি সব, এখন রুমে গিয়ে ফ্রেশ হই। এটা হচ্ছে রুম এন্ট্রান্স। এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে, লাগেজ রাখার জায়গা। এটা হচ্ছে লেফট সাইডে রয়েছে টয়লেট। টয়লেটটা খুব ছোটই। এখানে একটা গ্লাস বাথরুম রয়েছে, এখানে মিরর, এখানে রয়েছে, আরে এখানে একটা ভালো সিস্টেম আছে। আরে এটা তো জানা হয়নি। যা এমনি থাইল্যান্ডে ছিল। এটা বেশ সুন্দর। আমি রুমের ভিডিও করতে করতে এটা চলে এসেছে। থাইল্যান্ডে ছিল, ফুকেটে। হ্যাঁ গো দাঁড়াও, এখানে বেড টেবিল দুটো দেওয়া আছে। এটা তো একটা কিং সাইজের বেড। হ্যাঁ রুমটা ঠান্ডা হচ্ছে না এখনো। সামার চিল করে দাও, আমাদেরটাও করে দাও না। সামার চিল। বেলকনিটা কিছু নাই, খুলছে না কেন? না কিছুই দেখা যাচ্ছে না, এটা খোলাও যাচ্ছে না। পরে দেখাবো এটা কখনো। এমা গুঁড়ো দুধগুলো খাচ্ছিস? আচ্ছা ব্যাগগুলো কি এখনো দিয়ে গেল না? এখানে একটা টিভি রয়েছে, তো এসি তো রয়েছে। বানিয়েছে না বস। হ্যাঁ তুরু তুরু তুরু। আর এখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটল রয়েছে, টি কফি অ্যাক্সেসরিজ রয়েছে। এখানে দুটো কফি মাগ দিয়েছে, দুটো গ্লাস দিয়েছে। আর এখানে রয়েছে মিনি ফ্রিজ রয়েছে। এখানে দুটো ওয়াটার বোতল রয়েছে। খান হচ্ছে এই বেটু 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 কি কোথায়? বলো কতগুলো ব্যাগ আছে। এই কলটা খুলে চলে এসছে। ও খোলা আছে নাকি? ভুলে গেছি। তো স্যান্ডো গেঞ্জিটা দেখা গেল। এই তো বেটু কেমন করে? আমি জানি না, বল। যাও পাখি বলো বলো ধলো বলো ধলো বলো 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 যাও পাখি বলো। আরে এটা কি পড়ে কি পড়ে কি পড়ে? আয় 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 হিরো 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 হিরো। আরে গালে বলতা বলতা দেখ না। টুকে খাওয়ানো হয়ে গেল আর আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা খেতে যাব। আর ইনি এখন শুয়ে পড়েছে। আর এখানে আছে বেটু সঞ্চিতা দিদির কাছে। এবার আমরা খেতে যাই। এখন যাচ্ছি লাঞ্চ করতে মিত্র ক্যাফে। চলো দেখি করছে। ঢোকো না তোমরা, চলো মিত্র ক্যাফে। আমরা এখন চলে এসেছি মিত্র ক্যাফে। চলো আর কি কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা আগে দেখা।
ওটাই তো বলছি, এটা হোটেল করতে পারতো দীঘার কোনো হোটেল না, এত কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য কাছে করে না। এই এখানে না, এখানে না। কই দেখি এদিকে একটু। চোখগুলো বন্ধ করে দিয়েছিস কেন? ঠিক আছে ঠিক আছে, খেয়ে নে, ভালো করে খেয়ে নে। আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, এবারে বেরোচ্ছি। আর আমার সকালের আউটফিট, আর এই আউটফিটটা গোটাটা নয়, জাস্ট উপরের টপটা ম্যাচ হয়ে গেছে। আর এখানে একটু সবাই রয়েছে। আমার আউটফিটটা চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমার আউটফিট কি অবস্থা করেছে, অবস্থা খারাপ করে দিলি তুমি। আমরা এখন রেডি হয়ে ঘুরতে বেরোলাম। আর এখন একটা পাশেই রেলকোচ রেস্টুরেন্টে এসেছি, ওখানে দেখি। তারপরে আমরা যাব ওল্ড দীঘা, একটু সি টাইম কাটিয়ে তারপরে এখানে এসে কটা পর্যন্ত খাবার পাবো না পাবো সেটা জানার জন্য আমরা এখন এখানে এসেছি। দেখো খাবার দাবার খুব ওর মতন হচ্ছে কম। রেলের রেস্টুরেন্ট। আমাকে লোকে এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘা। তাও তো আমরা পৌঁছে গেছি। মাছের বাজারের ভিড়, এটা এখানে পুরো চিকেনের ভিড়। এটা তো চলেই যাচ্ছে, আমরা কাবাব টাবাব কিছু খাবো না? হ্যাঁ বলো, কোনটা কত করে গো? এটা কত? এটা এটা আর এটা? আচ্ছা, এটা কি একটা কাঠি 50? এই সঞ্চিতা দি, যা সঙ্গে সঙ্গে যা, ওই যে হ্যান্ডেলটা ধরো, হ্যান্ডেলটা
এই এই হ্যান্ডেলটা ধরো ঠিক করে, দেখো তুমি কন্ট্রোল করবে তবে তো। দাঁড়া একটা ফটো তুলে দিই, দাঁড়া। বেটুর কাপ টাইপের, হ্যাঁ ছোট পাখি না। সঙ্গে দেবে বড় পটু এদিকে এই তো আমরা হোটেলে এলাম, আমি আমার ড্রেস চেঞ্জ করে নিলাম ফ্রেশ হয়ে। আবার এখন আমাদের পাশেই যে রেল কোচ রেস্টুরেন্ট আছে ওখানে খেতে যাচ্ছি, আর বেটুর জন্য খাবারটা রেডি করে যাচ্ছি। আমরাও খাবো আর বেটুর সাথে খাওয়াবো। এখানে এসে এসব দেখবে। আচ্ছা বইয়ের হয়ে গেছে, আমি ব্লগে বলছি। বেটুকে কভার করো কিভাবে। বউ এখন বেটুকে খাওয়াতে ব্যস্ত, তাই বউয়ের হয়ে আমি কটা কথা বলছি। এখানে আমরা এসেছি রেল কোচ দিয়ে বানানো একটা রেস্টুরেন্টে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই। আর এটা আমাদের যেটা অ্যাকোমোডেশন আছে তার লাগানো একদম। কি নাম গো আমাদের হোটেলটা? না 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 হোটেলটার নাম কি? লে রয়। হ্যাঁ ওটার একদম পাশে, আর স্টেশনেরও একদম পাশে। এই যে বেটু আমাদের খাচ্ছে। বেটু দিদি সামলাচ্ছে। আমরা অর্ডার করেছি, দেখি আসতে কতক্ষণ লাগে। 11টা বেজে গেছে। আমাদেরটাই লাস্ট অর্ডার হয়তো এখানে। এই যে লম্বা রেলের কোচটা, যেটাকে রেস্টুরেন্টে কনভার্ট করা হয়েছে, এতটা লম্বা। দেখো কি রে, কিভাবে চলছে রে? না না এ ভাইও আপনি বলে না না।
আমি দেখেছিলাম পুরীতে, তুমি তোকে কোল থেকে কত দূর পর্যন্ত কোলে করে নিয়ে এসেছিলে। আমি অবাক হয়ে গেছি, আমি কিভাবে নিয়ে এসছো। হ্যাঁ বেটা চলো আমরা এবারে ঘর যাই, ঘর না হোটেল যাই। এখন দুদিনের আমাদের গন্তব্যস্থল বিদ্যুৎ চমকালো। সবাইকে লাইট হ্যাঁ এই মা বেটু হইতে আমরা হোটেলে চলে এসেছি। এই দেখো আমরা এই চারজন এখন এই রুমে আছি, দিদি ওই রুমে ড্রেস চেঞ্জ করছে। তো এখন কি হলো, শুধুই তোর কান্না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। আজকের দিনটা খুবই টায়ার্ডের ওপর দিয়ে গেছে, তা সত্ত্বেও ঘোরাফেরা করেছি। কালকে ঘোরাফেরা করব, ইচ্ছে রয়েছে কাল সকালে যাব স্নান করতে, মানে ভোর ভোর স্নানটা সেরে ফেলবো। তারপরে ওখান থেকে ব্রেকফাস্ট সেরে আবার হোটেলে আসবো। দেখা যাক কত কি করা যায়, কতটা কি করা যায় না করা যায়। তো ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আমার ব্লগটা দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। চল টাটা টাটা।